বিএনপি সরকার চাচ্ছি। জামাতে ইসলামকে চাচ্ছি। নতুন একটা রাজনীতিবিদ আমরা চাচ্ছি। বিএনপি এলেই ভালো হবো। না, আমি জামাতও দেখতে চাই। বিএনপি আমরা আগে আরো দুইবার দেখছি, হাসিনাকেও দেখছি। জামাত একটা বার দিয়ে দেখি এরা দেশের জন্য কতদূর ভালো কাজ করতে পারে। আমরা বিএনপিকেও দিছি, ওই জামাত শিবির বলেন সবাই কিন্তু এই ক্ষমতার স্বাদ সবাই গ্রহণ করছে। এখন আমরা যাচ্ছি যে নতুন একটা রাজনীতিবিদ আমরা চাচ্ছি। আমাদের গরিবের জন্য তো কোনো মনে করেন যে ভালো মন্দ নেই, আমরা যে আসে হেতে মনে করেন যে আমাদের এদিক দিয়ে আসলেও কাজ করে রাখাই দেবো, ওদিক দিয়ে আসলে আমাদের কাজ করে রাখাই দিব। আমি জামাতে ইসলামকে চাচ্ছি, কারণ এই জন্য জামাতে ইসলাম আসলে পরে এই চুরি ডাকাতি রাহাজানি এবং মেয়েদের অত্যাচার, যে মানুষের যে নির্যাতন করে না, এগুলি থেকে আমরা একটু রেহাই পাবো। সুদ ঘুষ এত বাড়িয়ে গেছে যে প্রত্যেকটা জায়গায় সুদ যাতে না হয়। যেমন পুলিশের ভিতরে যে কোনো জায়গায় কাজ গেলে পরে সুদ দিতে হয়, কি ঘুষ দিতে হয়। আবার যে কোনো একটা চাকরিতে গেলে পরে ঘুষ দিতে হয়। ঘুষ ছাড়া কোনো চাকরি হয় না, যে কোনো একটা ব্যাপারে এই ঘুষ ছাড়া হয় না। আমার মনে হয় কি যদি আমাদের যদি কোরআনের আইন চালু হয়ে যায় বা জামাত ইসলাম যে আছে, এই ব্যাপারটা আমরা মনে হয় একটু বেশি একটা উপকার পাবো, তাই না? তো এই জন্য আমরা জামাতে ইসলামকে কোরআনের আইনকে আমরা খুব প্রাধান্য দিই এবং মূল্যায়ন করি বেশিভাবে। আমরা নতুন একটা সরকার চাচ্ছিলাম মামা, যিনি মুসলমান রাষ্ট্র হিসাবে যেগুলো কোরআনের আইন কানুন মেনে দেশটা পরিচালনা করবে, সেরকম একটা আইন ব্যবস্থা হলে পরে আমার মনে হয় এই বাংলাদেশের জন্য ভালো হতো আর কি। কাকে আমি কোনো পুরান দল মতের কথা বলতেছি না, এমন একজনকে দেওয়া হোক যেতে মুসলমান হিসাবে, মুসলমান রাষ্ট্র হিসাবে কোরআন আমাদের আরেকটা সম্পদ, তার কিছু আইন কানুন আছে, সেই দৃষ্টিকোণ থেকে যাকে ভালো লাগবে তাকে জনগণ নির্বাচিত করে দিক। দল আছে, দল তৈরি হইতেছে, দল থাকতেও আপনারা ছাত্ররা এই আবার দেশের দলের নেতৃত্ব দিচ্ছেন, তাইলে এখন ওই দলের কথা বলে নেয়। এই দেশে একজন সঠিক নতুন একটা দল এবং নতুন একটা রাজনীতিবিদ আমরা চাচ্ছি। দেশের জনগণই তা নির্বাচন করবে এবং দেশের জনগণের ওপরেই তার চাওয়া পাওয়া। আমরা বিএনপিকেও দিছি, ওই জামাত শিবির বলেন সবাই কিন্তু এই ক্ষমতার স্বাদ সবাই গ্রহণ করছে। এখন আমরা যাচ্ছি যে নতুন করে যখন ছাত্ররা করছে, তখন ছাত্ররাই নির্বাচন করুক কেমনে একটা কিছু করলে পারে যাতে নতুন একটা সরকার গঠন হয় এবং গরিব মানুষ এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। আমি তাদেরকেই চাচ্ছি। না, আমি জামাতও দেখতে চাই। দেখতে চাই ওরা তো নামাজ বন্দী পারে, ওরা তো দেশটা মনে হয় ভালোভাবে চালাইতে পারে, ওরা তো দুর্নীতি না করার কথা। ইংলিশ সরকার মনে করেন তো আমরা তো কোনোবার দেখি নেই, কারণ সে কি দাঁড়া কি না দাঁড়া সেটা তো আমরা কইতে পারি না, আর সেটা তো এখনো তাই দলও করে নাই। আমরা এমন একটা সরকার চাই যে আমাদের এই যে আমরা রিক্সা চালাইতেছি, ঠিক আছে, আমাদের অধিকারটুকু আমরা এখন ঠিক মতো পাইনি। এখন আমরা ওরকম কোনো ব্যক্তি পাইতেছি না সামনে। এখন কে আসবে, কে এখন ওরকম বিএমপি যদি আসে তাহলে ভালো হবে। আমাদের বিএমপি আমাদের উপরে এতটাই করে নাই। বিএমপি সরকার আমাদের কাছে অনেক ভালো, আমাদের সব দিক থেকে। আমাদের গরিবের প্রতি আমাদের ভালোবাসায় অন্যরকম। আমাদের বেগম খালেদা জিয়ার ছাত্ররা আন্দোলন করে তাকে নিয়ে আসছে যাতে আরেকটা সরকার গঠন করা হয়, এই জন্যই তো। এই জন্যই এখন তো সরকার গঠন করা দরকার, তাই না? এই জন্যই চাচ্ছে না ডক্টর ইউনূস সাহেব। তো উনি তো সরকার ছিল না, আর উনি তখনও কোনো দলের নিয়ে করে নেই। আমরা জামাতকে সামনে নির্বাচন করার জন্য বেশি তাই করতেছি। জামাতকে একটা বার দিয়ে দেখি এরা দেশের জন্য কতদূর ভালো কাজ করতে পারে। বিএনপি আমরা আগে আরও দুইবার দেখছি, এখন মনে করেন হাসিনাকেও দেখছি। আর আমরা এবার আগামী জামাত নেওয়ার সিদ্ধান্ত বেশিরভাগ সবাই আছে। ভালো বলতে কি আমাদের গরিবের জন্য তো কোনো মনে করেন যে ভালো মন্দ নেই, আমরা যে আসে হেতে মনে করেন যে আমাদের এদিক দিয়ে আসলেও কাজ করে রাখাই দেবো, ওদিক দিয়ে আসলে আমাদের কাজ করে রাখাই দিব। কথা বোঝেন না, আমাদের তো আর কোনো ভালো মন্দ নেই, আমাদের তো কেউ আর কিছু দিবে না, বোঝেন নাই? জামাত আসলে আমাদের জন্য ভালো হবে, কারণ মনে করেন যে সর্বদিক দিয়ে ভালো হবে। কারণ লোকের বিএনপিও যেরকম করে গেছে আমিও তো ওই রকমই, ওতে তো কোনো পরিবর্তন নেই, বোঝেন না? এখন যদি ইসলাম মনে করেন যে জামাত আসে তাহলে হয়তো ভালো হইতে পারে। যেমন জিনিসপত্রের দাম হেরা বাড়াবে না, ন্যায্য যেটা আছে এটা পাবলিক পাবে, এরকম হইতে পারে। বিএনপি এলেই ভালো হবো। খেলে মনে করেন যে আমরা চলাফেরা খাওয়া খাইতে সব কিছু একটু কম দামে পাই। আমি আগামীতে বিএনপি সরকার চাচ্ছি। ভালো তো হবেই, অবশ্যই ভালো চাই, ভালো করবে ওরা, এটা চাই আমি। খারাপ যে করবে তা আমি মানে নিব না, ভালো করাটাই আমি পক্ষপাতী।